এ একটি কাজ 20 দিনে করতে পারে এবং বি ওই কাজটি 30 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজটি করে তাহলে কত দিনে করতে পারবে? দেখো আমরা কি করব, 20 আর 30 গুণ করে উপরে লিখবো অর্থাৎ লব হিসেবে লিখবো, আর 20 আর 30 যোগ করে নিচে লিখবো অর্থাৎ হর হিসেবে লিখবো। যোগ করে 50 হচ্ছে, এবার শূন্য শূন্য কেটে দিচ্ছি, 5 দিয়ে 30কে কাটলে 6, 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12, অর্থাৎ তারা দুজনে কাজটি 12 দিনে শেষ করতে পারবে। যদি 1, 2, 3, 4, 5, 6, 7 এবং y এটি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে y এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে বেজোড় স্থানের সংখ্যাগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ 1, 3, 5, 7 এগুলো যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 আমরা লিখে দিলাম। সমান সমান দিয়ে কি করব, এদিকে জোড় স্থানের সংখ্যাগুলোকে যোগ করে লিখবো, অর্থাৎ 2, 4, 6 এবং y এগুলো যোগ করব, অর্থাৎ 2 যোগ 4 যোগ 6 যোগ y লিখবো। এবার যদি সমাধান করি তাহলে এটা এদিকে যোগ করলে হয়ে যাচ্ছে 16 আর এদিকে যোগ করলে হয়ে যাচ্ছে 12 যোগ y, বা আমরা লিখতে পারি y সমান সমান 16 বিয়োগ 12 সমান সমান 4। এটাই হলো 16:64 যেটা হয় 18 কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে 16কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 16 64 হয়ে যাচ্ছে, আর এদিকে 18কে যদি 4 দিয়ে গুণ করি, 4 18 72 হয়ে যাচ্ছে, যেটা এই অপশনের মধ্যে কোথাও নেই। তাহলে এই অ্যান্সারটা এই প্রসেসটা ভুল হবে। আমরা কি করব, 16কে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 8, 8 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 64। এইরকমই 18কে যদি 2 দিয়ে ভাগ করি হয়ে যাচ্ছে 9, আর 9 স্কোয়ার করলে 81, অর্থাৎ বি নাম্বার সঠিক।